চাচা আর না একটা ঘটনা আছে না কোন ঘটনাটা বাইস্তা? ওই যে রাইতের ঘটনা এটা তুমি কাটতে শুনছ? ওই ভাই রহিম ভাই গেছে। ও আচ্ছা, তে তোমার আমি ঘটনাটা কই বুঝছো। তোমার একদিন রাইতে তোমার আমরা যৌবন কালে জন্নি বুঝছো, তোমার গেছি রহিম রুমান দেখতাম। ও তোমার আইতাছে এই সময় বাজে তোমার 2টা 3টা বাজ জড়ছে। এই যে তোমার রহিম রুমান দেখতে আইবার সময় 2টা 3টা বাজ জলে যেই তোমার ওই যে ইয়া আছে না তোমার আরিফুল ভাই, আরিফুল ভাইরা এনে একটা বট গাছ আছে, এই বট গাছটার বগল আইছি তোমার। আইলে কইলে তুমি চেষ্টা করতা না, তোমার একটা ছায়া 22 থেকে 23 নাম্বার একটা ছায়া। আই সর্বনাশ। হ্যাঁ, আই সর্বনাশ। এই ছায়ারা দেখিয়া অনে তো সবাই তো ভয় খাইতাছে। আমি কি ওরে ভয় খাইবার দিই না, আমি বুঝি, আমি সবাই সাহস দিতেছি, বুঝবার দিতেছি না। পরে আমি ছায়ার বুগল গেছি, গিয়ে দিকে তুই কেলারি ছায়া আমারে কইতেছে, আমি দেও। আরে আমি কইতেছি তুই দেও হইলে আমি কেলা আমি দেও। এটা কইতেই বাজান কইলে তো চেষ্টা করতা না, একটা আমার একটা টাউন আমারছি, একটা টাউন আমার তোমার বাজার আই সর্বনাশ। বাজারতে তোমার বাজারে উঠতে হাইরা তোমার আর একটা টাউন আমারছে তোমার, কইলে তুমি চেষ্টা করতা না, একটা নাইতে হিঙ্গেল ভাই করিয়া। আই সর্বনাশ। হ্যাঁ, আই সর্বনাশ। পরে তো তোমার মেলাক্কান থেকে হলো কথাবার্তা কইলাম, তাই নাকি? হওয়ার পরে তোমার পরে আরেকটা টাউন আমারছে আমার, আরেকটা টাউন আমার একটা সুত আসমানে তুলে গেছে। আই সর্বনাশ। হ্যাঁ, তো হাই সভ্য না। পরের দিন সকালে যে ম্যাকটা হইছি, এটা কিন্তু ম্যাক না বাজান, এটা ওই যে আমার যে টাউন আমার বুঝতে দিচ্ছিলাম পানিটা উঠেছে। আই সর্বনাশ। হ্যাঁ, হাই সভ্য না, কি দায় আরো।